টক্সিক রিলেশন নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক পর্যালোচনা করি। এটা থেকে বের হয়ে আসার অনেক উপায়ের কথাও আমরা বলি। কিন্তু আমরা সবাই কি এই টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসতে পারি? বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে শতকরা 60% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে টক্সিক রিলেশনে ভুগে থাকে। সাময়িকভাবে যে টক্সিক রিলেশনটা তৈরি হয় সেইটাকে ম্যানেজ করাটা হয়তো সহজ, কিন্তু এমন অনেক পার্টনার আছে যারা তাদের পার্টনারের কাছ থেকে নিয়মিতভাবে এই টক্সিক রিলেশনের শিকার হচ্ছে। দেখা যায় পার্টনার প্রতিনিয়ত অপমান করছে, কথায় কথায় দোষ ধরছে, ভুল ধরছে, তাকে দোষারোপ করছে, তার আত্মসম্মানে আঘাত দিচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে নিয়মিতভাবে মানসিক চাপে রাখছে। কিন্তু কথা হচ্ছে এই টক্সিক রিলেশনের ঘটনাটা কেন ঘটছে? দুজন দম্পতি যখন একসাথে একটা পরিবারে থাকে তখন তাদের দুজনের লক্ষ্য হওয়া উচিত পরিবারের শান্তি, পারিবারিক সুরক্ষা এবং কিভাবে একটা ভালো পরিবার গড়ে উঠবে, কিভাবে পরিবারের সদস্যদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি হবে, সেই দিকে ফোকাস থাকার কথা দুজনেরই। কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই হয় না। অনেকেই আবার এই টক্সিক রিলেশনের বিষয়টা বাইরে আলোচনাও করতে চায় না। অনেকে নীরবে এটাকে হজম করে নেয়, অনেকে ধরেই নেয় যে এটাই নিয়তি, এভাবেই আমাকে জীবন পার করতে হবে। এবং অনেকেই সারা জীবন মুখ বুজে কোনো কিছু না বলে সহ্য করে নেয় এবং সারা জীবন ওইভাবেই তার পরিবারে সে থেকে যায় টক্সিক পার্টনারের সাথে। এই টক্সিক রিলেশনের ঘটনাটা কেন ঘটে? যারা তার পার্টনারকে কষ্ট দেয় তারা কেন এটা করে? দেখা যায় যে যখন এই মানুষটা কোনো একটা স্ট্রেসে থাকে, সমস্যায় থাকে, ডিপ্রেশনে থাকে, এংজাইটিতে থাকে, কোনো একটা অসুবিধার মধ্যে থাকে, তখন সে নিজেকে দোষ না দিয়ে সব দোষ সে তার পার্টনারকে দেয় এবং তার যে রাগ, তার যে ক্ষোভ, তার যে অস্থিরতা, মানসিক চাপ, সেটা তার পার্টনারের উপরে ঢেলে দেয়। তখন তার পার্টনার যত ভালো কাজই করুক না কেন, যত ভালো কথাই বলুক না কেন, তবুও তার দোষ ধরা হবে। এই কারণেই এই টক্সিক রিলেশনের বিষয় থেকে মুক্তি পাওয়া অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। অনেকেই ভয় পায় যে যদি এই রিলেশনটা ভেঙে যায় তাহলে আমার পরিবারের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার সামাজিক মর্যাদার কি হবে, অন্যান্য যে অসম্মানের ঘটনা আমার সাথে ঘটবে সেটার কি হবে, এই সম্পর্ক ভেঙে গেলে আমার নিরাপত্তা কে দেবে, আমাকে সবাই ছোট বলবে, খারাপ বলবে। সেই কারণে অনেকে সম্পর্ক ভাঙার ভয়ে এই টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসার কোনো চেষ্টাও করে না। দেখা গেছে শতকরা 10%-এরও কম মানুষ কোনো সাইকোলজিস্ট, কাউন্সিলর বা এক্সপার্টের পরামর্শের জন্য আসে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি এই বিষয়গুলো নিয়ে কোনো এক্সপার্ট, কাউন্সিলর বা সাইকোলজিস্টের সাথে খোলামেলা আলোচনা করা যায় তাহলে কিন্তু এটার সমাধান সম্ভব। এই ক্ষেত্রে আমি বলবো গ্রুপ কাউন্সেলিং খুব কাজে দিতে পারে। স্বামী স্ত্রী দুজন মিলে যদি বলে যে আমরা দুজন এই টক্সিক রিলেশন থেকে বের হতে চাই, হয়তো পার্টনার বলতে পারে যে আমিও খারাপ ব্যবহার করছি আমার পার্টনারের সাথে, সেটা যেন আমি না করি, তাহলে কি করা যায়? দুজন মিলে যদি কোনো কাউন্সিলর, এক্সপার্ট বা সাইকোলজিস্টের সাথে আলোচনা করে, একটা গ্রুপ সেশন করে, তাহলেও কিন্তু সমাধান সম্ভব। তবুও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাধারণভাবে কয়েকটি নিয়মের কথা বলবো, যে নিয়মগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলেও কোনো কোনো ক্ষেত্রে আপনারা এটার উপকার পাবেন, আবার টক্সিক রিলেশনটা বুঝতেও সুবিধা হবে। আসেন এখন আমরা দেখি কয়েকটা নিয়ম বা কয়েকটা পদ্ধতি যেগুলো আপনি চর্চা করতে পারেন আপনার পারিবারিক জীবনে। আপনার পার্টনারের সাথে আপনি এই আচরণগুলো যদি করেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনি টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসতে পারবেন। আমি কয়েকটা নিয়মের কথা বলি। এর বাইরেও যদি কেউ থাকেন যারা ভিডিওটি দেখছেন, কোনো নিয়মের কথা বলতে পারেন বা অ্যাড করতে পারেন, তাহলে আমার বিশ্বাস অন্য যারা আমার ভিডিও দেখছে আপনার কমেন্ট বক্সের এই মতামতগুলো দেখলে তারাও উপকৃত হবেন। আমি প্রথমে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে আপনি একটা বাউন্ডারি সেট করেন। বাউন্ডারি সেট করা মানে হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো অপছন্দ করেন সেটা যাতে আপনার সাথে না ঘটে সেটা ঠিক করা। আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যে আপনি অপছন্দ করছেন সেটা আপনার পার্টনারকে বলেন। আপনার পার্টনারকে জানান যে কোন কথাগুলো আপনাকে কষ্ট দেয়, কোন আচরণগুলো আপনাকে ব্যথিত করে, আপনি অসুবিধা বোধ করেন। আপনি পার্টনারকে বলতে পারেন তোমার এই কথা আমাকে কষ্ট দিয়েছে, এই ধরনের আচরণ আমাকে অসুবিধায় ফেলেছে, আমি এই ধরনের কথা শুনতে চাই না, এই ধরনের আচরণ আমি চাই না, প্রত্যাশা করি না। পার্টনারকে জানান।
দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে পার্টনার আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনাকে ছোট করবে, অনেক হয়তো অপ্রয়োজনীয় কথাও বলবে, যেগুলো হয়তো আপনি নিতে পারবেন না। এরকম ঘটতে পারে। আপনি কোনো কথাই, কোনো আচরণ ব্যক্তিগতভাবে নেবেন না। যিনি আপনার সাথে খারাপ আচরণ করছেন, সমস্যাটা তার, সমস্যাটা আপনার না। এবং আপনাকে যদি কোনোভাবে ছোট করা হয় বা ধরেন একটা খারাপ কথা বলা হয়, সে কারণে যে আপনি খারাপ হয়ে যাবেন বিষয়টা কিন্তু তা না। আপনার যে মূল্য, আপনার যে গুরুত্ব সেটা কিন্তু থেকেই যাবে। এই বিষয়ে নিজেকে কিন্তু অ্যালার্ট করতে হবে। তৃতীয়ত আমি আপনাদেরকে বলব সেটি হচ্ছে পার্টনারের সাথে সাময়িকভাবে একটা মানসিক দূরত্ব তৈরি করেন। এই ইমোশনাল ডিসটেন্স যেটা, সেটা হচ্ছে যে পার্টনারের সাথে যতটুকু প্রয়োজন ততটুকু সংযোগ রাখেন। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেন। এবং যে কাজগুলো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাজের সাথে আপনি পার্টনারের সাথে সংযোগ রাখেন। এছাড়া আরো অন্যান্য বিষয়ে আপনি চেষ্টা করেন যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে। এইটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে নিজেকে গুরুত্ব দিবেন। নিজেকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি, যখন আপনি একটা টক্সিক রিলেশনে আছেন, একদিকে যেমন আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, পাশাপাশি আপনার শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। আপনার ভবিষ্যৎ চাপের মধ্যে পড়ছে এবং আপনার মধ্যে একটা অস্থিরতা বা কনফিউশন তৈরি হচ্ছে। আমি বলবো নিজেকে গুরুত্ব দেন। আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের যত্ন নেন। ঠিকমতো খাওয়া, ঠিকমতো ঘুমানো, আপনার কোনো শখের কাজ করা, এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দেন। যে কাজগুলো করলে আপনি মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকবেন, সেগুলোতে গুরুত্ব দেন। যদি পার্টনার আপনাকে কোনো খারাপ কিছু বলে থাকে, সেইটা নিয়ে ওভার থিঙ্ক করবেন না। আপনি যতটুকু সময় পাবেন, সেই সময়টা ভালো কিছু মানুষের সাথে কাটান। ইতিবাচক কিছু মানুষের সাথে কাটান, ইতিবাচক কিছু কাজ করেন। দেখবেন এই কাজগুলোতে যদি আপনি মনোযোগ দিতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে টক্সিক রিলেশনের যে প্রভাব সেটা আপনি কমাতে পারবেন। এবং হতে পারে যে টক্সিক রিলেশনটাকে একদিকে সরিয়ে রেখে আপনি আপনার জন্য একটা লাইফস্টাইল তৈরি করবেন। তবে সেটা হতে হবে অবশ্যই আপনার এবং আপনার পরিবারের জন্য ইতিবাচক। আরেকটি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনি আপনার পার্টনারের সাথে যে কথা বলছেন সেখানে ভাষার বিষয়ে একটু গুরুত্ব রাখবেন। ভাষাটা কেন বলছি? অনেক সময় আমরা যে ভাষায় কথা বলি, এই শব্দের পছন্দ, কোন শব্দটা ব্যবহার করব, কোন ভাষায় আমি কথা বলবো, এটাও অনেক সময় বিতর্ক তৈরি করে এবং এইসব কারণেও আমাদের মধ্যে টক্সিক রিলেশনের এই যে অসুবিধাগুলো বৃদ্ধি পায়। যেমন আপনি তাকে বলবেন না যে, "তোমার এই কাজটা আমার ভালো লাগে না।" বরং আপনি বলেন যে, "এই কাজটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এই ঘটনাগুলো ঘটলে কষ্ট পাই। তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ। তুমি আমাকে অসুবিধা করছো।" এই কথাটা না বলে আপনি বলেন যে, "এই বিষয়গুলো আমাকে যন্ত্রণা দেয়। এই বিষয়গুলো আমাকে অসুবিধায় ফেলে।" চেষ্টা করেন টক্সিক পার্টনারের সাথেও যদি কিছুটা সময় আপনি আনন্দে কাটাতে পারেন, তাহলে সেই আনন্দের মুহূর্তগুলোকে আপনি উপভোগ করেন। কোথাও বেড়াতে যান, কোনো আত্মীয়স্বজনের বাসায় যান, সামাজিক সম্পর্কগুলোকে আরো বেশি এ উন্নত করেন। নতুন, নতুন বন্ধু-বান্ধবের সাথে আপনি সংযোগ করতে পারেন, যারা ইতিবাচক, যারা আপনাকে সাপোর্ট করবে, যারা আপনাকে ভালো কিছু শেখাবে। এমন কিছু মানুষের সাথে সংযোগ করেন, যাদের সাথে এই টক্সিক কথাগুলো আপনার বলতে হবে না। এই টক্সিক কথাগুলো আপনি যত কম বলবেন, তত ভালো। আর আরেকটি পরামর্শ আমি বলবো আপনাদেরকে, যেটা আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কখনো নিজের ব্যক্তিগত কথা, টক্সিক আচরণের কথা, এই কারণে আপনি কষ্ট পেয়েছেন, এগুলো কখনো পাবলিকলি পোস্ট করবেন না। এগুলো আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে, আপনার সম্পর্ককে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। সবশেষে আমি বলবো সেটা হচ্ছে, যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই কোনো কাউন্সিলর, সাইকোলজিস্ট বা এক্সপার্টের পরামর্শ নিতে পারেন। গ্রুপ কাউন্সেলিং খুবই কাজে দেয়। একটা কথা মনে রাখবেন, টক্সিক রিলেশনে আছেন মানেই যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে তা না। টক্সিক রিলেশনে থেকেও আপনি যদি একটা জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারেন, নিজের জন্য সময় বের করতে পারেন, আপনি যদি যে নিয়মগুলো বললাম এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনি ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো। তবে অনেক কথা বাকি রয়ে গেল। সবার সমস্যা তো একই রকম না। আবার সবার সমাধান একরকম ভাবে হবে না। একেকজনের সমস্যা একেক রকম। সমাধানটাও তাই ভিন্ন রকম। তারপরেও চেষ্টা করেন এই নিয়মগুলো ফলো করে, যদি আপনাদের কিছু উপকার হয়। ভালো থাকবেন সবাই।